নারী প্রধান পরিবারের নামে পরীক্ষামূলকভাবে ফ্যামিলি কার্ড চালু করল সরকার। প্রতিটি কার্ডধারী পাবেন মাসে ২৫০০ টাকা নগদ সহায়তা। আজ রাজধানী বনানীতে টিএনটি খেলার মাঠে এই কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সুবিধাভোগীর তালিকায় আছেন ৩৭,৫৬৭টি পরিবার। আগামী মাসে কৃষক কার্ড চালুরও ঘোষণা দেন প্রধানমন্ত্রী। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সরকার গঠনের ১ মাস পেরোনোর আগেই মঙ্গলবার চালু হলো ফ্যামিলি কার্ড। রাজধানীর করাইল, ভাসানটেক ও সাততলা বস্তির ১৫,০০০ নারী এখন থেকেই এই কার্ডের সুবিধা পাবেন। সকালে মোবাইল ফোনে সুবিধাভোগীদের কাছে অর্থ জমা হওয়ার সরকারি বার্তা পৌঁছানোর পর অনুষ্ঠান স্থলেই এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়। মাননীয় প্রধানমন্ত্রী, আমি মহাখালী সাততলা বস্তি থেকে থাকি। আমার 3 ছেলে মেয়ে। বড় মেয়ে ক্লাস 9-এ পড়ে, ছোট ছেলে ক্লাস 6-এ পড়ে। আমি এই কার্ডটা পেয়ে অনেক খুশি। আপনি এই লেপে টিপ দেওয়ার সাথে সাথে আমার অ্যাকাউন্টে টাকা চলে এসেছে, আমি পেয়ে গেছি। আমার এই টাকা দিয়ে আমি আমার সংসারে কিছুটা মুক্ত করতে পারবো, যে আমার স্বামীর পাশে দাঁড়াতে পারবো। একজনের ইনকামে আমরা চলতে পারি না। পারভিন বেগম নামের এক নারীর হাতে প্রথম ফ্যামিলি কার্ড তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশে ছিলেন তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। পরে আরও কয়েকজনের হাতে কার্ড তুলে দেওয়া হয়। এ সময় প্রধানমন্ত্রী বলেন, দেশের নারী সমাজকে ক্ষমতায়ন না করে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। সমগ্র বাংলাদেশে 14টি জায়গায় বা 14টি উপজেলায় এই কাজ শুরু হয়েছে। এর ভেতরে এই মুহূর্তে প্রায় 37,000 নারী অংশগ্রহণ করছেন। আজকে আমার জন্য যেমন একটি ইমোশনাল দিন, আমি মনে করি আমার সরকার এবং আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য একটি ঐতিহাসিক এবং একটি ইমোশনাল দিন আছে। সরকার আগামী 5 বছরে 4 কোটি পরিবারের কাছে এই ফ্যামিলি কার্ড তুলে দেবে বলে জানান তারেক রহমান। প্রতিশ্রুতি অনুযায়ী দেওয়া হবে কৃষক কার্ডও। আজকের এই অনুষ্ঠানে আমরা যেভাবে 37,000 মানুষের কাছে, 37,000 নারীর কাছে আমরা ফ্যামিলি কার্ড তুলে দিতে সক্ষম হয়েছি, ঠিক একইভাবে আগামী মাসের ভেতরে আমরা কৃষক ভাইদের কাছে, বহু কৃষক ভাইদের কাছে আমরা কৃষক কার্ড তুলে দিতে সক্ষম হব ইনশাআল্লাহ। পাইলট পর্যায়ে এই কর্মসূচি বাস্তবায়নের জন্য চলতি বছরের জুন পর্যন্ত ৩৮ কোটি ৭ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে 25 কোটি 15 লাখ টাকা সরাসরি নগদ সহায়তা হিসেবে সুবিধাভোগীদের কাছে যাবে। বাকি 12 কোটি 92 লাখ টাকা তথ্য সংগ্রহ, অনলাইন সিস্টেম তৈরি ও কার্ড প্রস্তুত সহ অন্যান্য কাজে ব্যয় হবে। শিমুল বাশার, দীপ্ত বার্তাকক্ষ।